আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়াতে আমরাও সবাই ভালো আছি। কোনো রকম মাছ এবং গোস্ত ছাড়াই আজকের খুবই রাজকীয়ভাবে দুপুরের লাঞ্চ থালি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কাজে লাগবে এবং ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, খুবই ছোট্ট ভিডিও, এতে আপনাদের কাছে অনেক উপকার লাগবে এবং আইডিয়া আসবে। তো তার জন্য যে বাড়িতে যদি মাছ এবং গোস্ত না থাকে, এরকম আমার মতন আজকের আইডিয়াটা ইউজ করতে পারেন। তো সবার বাড়িতেই আলু থাকে, অন্য কিছু থাক বা না থাক, কিন্তু আলু তো থাকবেই, কারণ আলু হচ্ছে সবজির প্রধান। তো তার জন্য কিছুটা আলু ভেজে নিতে পারেন। আমার কাছে একটা বিট ছিল, তাই আমি একটা বিট দিয়ে আলু ভেজে নিচ্ছি। দুটো আলু দিয়েছি এবং একটা বিট দিয়েছি। এই সামান্য কিছু জিনিস ঘরে থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে দুপুরের লাঞ্চ থালিটা তৈরি করা যায়। তো তার জন্য এই যে বিটটা আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো রেসিপিটা শেয়ার করলাম, ডিটেলসে বললাম না, যারা ভিডিওটি দেখছেন বুঝতে পেরেছেন। তো এই যে আমার বিটটা একদমভাবে ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। তো এই যে একেবারে সুস্বাদু স্বাস্থ্যকর বিট দিয়ে আলু ভাজি আমার রেডি হয়ে গেছে। আমি এই 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে ভাতের সঙ্গে মিশিয়ে খেতে খুবই মজা লাগবে লঙ্কা দিলে, তাই আমি দিয়েছি 2-4টে কাঁচা লঙ্কা। শুধু আলু ভাজা দিয়ে তো ভাত খাওয়া যায় না, বা বিট আলু দিয়ে তো ভাত খাওয়া যাবে না। তো বাড়িতে সবাইয়ের কিন্তু কম বেশি ডিম থাকে। যারা মুরগি হাঁস পালন করেন তাদের ঘরে তো এনি টাইম ডিম থাকে, এবং যারা নর্মালি যারা আমাদের মতো পালন করেন না তাদের ঘরে কিন্তু সবসময় ডিম থাকে, কিছু থাক বা না থাক ডিম কিন্তু থাকে। তো যেহেতু মাছ এবং গোস্ত নেই, তার জন্য কিন্তু আজকে ডিমটা কাজে লাগবে। আর নর্মালি আমরা ডিম দিয়ে অমলেট বানিয়ে খাই, সময় কম যায়, এবং শুধুমাত্র তেল গরম করে ডিমটা ফাটিয়ে দিলে ওতে একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিলেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু আজকে একটু আলাদাভাবে করব, পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে। তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এইভাবেও করলে কিন্তু খেতে মজা লাগে, এবং পোচ করেও খেতে পারেন, সেটা কিন্তু খুবই টাইম কম লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য এই যে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ভালো করে, আর 2টা নিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এখন একটা ডিম নিয়েছি এবং কিছুটা পেঁয়াজ নিয়েছি, আর অর্ধেকটা যতটা আমি লঙ্কা কেটে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা নিয়েছি। তো এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য বানাবো প্রথমে। তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং সামান্য হলুদ দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিব না, যেহেতু আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এখন হচ্ছে কড়াই বসিয়ে কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমরা সয়াবিন তেলটা বেশি খাই, তার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দিলে কেমন জানি না, একটু মনে হয় যেন গন্ধ টাইপের, তার জন্য সরিষার তেল শুধুমাত্র ভর্তার জন্য ব্যবহার করি, আর রান্নার জন্য এই সয়াবিন তেলই ব্যবহার করি। তো হাজবেন্ডের জন্য ডিম ভাজা হয়ে গেছে, এবার সিদ্দিকার জন্য পেঁয়াজ আর একটা ডিম রেখে দিয়েছি, এবং আমার জন্য এই যে কিছুটা যে লঙ্কা ছিল, লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ যেটা আছে সেটা দিয়ে আরও একটা ভেজে নিব। তো শুধু কি ডিম ভাজা এবং বিট আলু ভাজা দিয়ে খাওয়া যাবে? মোটেও না। তার জন্য আমি অফ ক্যামেরাতে ভাত এবং মুসুরের ডাল রান্না করে নিয়েছি। ডাল তো সবার বাড়িতেই থাকে, তাই না? ডাল হচ্ছে সবার বাড়িতে থাকে, তাই আমি অফ ক্যামেরাতে ডাল এবং ভাত রান্না করে নিয়েছি। আর বিট আলু ভাজা এবং ডিম ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন হচ্ছে আমি এই যে লাঞ্চ থালিটা রেডি করে নিচ্ছি। আর ভিডিও করার জন্য শুধু একটা বাসন রেডি করছি, যেটা হচ্ছে হাজব্যান্ডকে দেওয়ার জন্য। তো এই যে আমি পরিমাণ মতন ডালও নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন। আর এখানে বিট আলু ভাজা তো আমি একটা বাটির মধ্যে রেখেছি, ওটা থেকে এখানে দিয়ে দিব। আর 3 জনের জন্য 3টা ডিম ভেজেছি 3 রকমভাবে, কারণ সিদ্দিকা পারভিন তো আর ডিমে ঝাল খেতে পারবে না, তার জন্য ওকে ঝাল দেওয়া হয়নি। তো এই যে বিট আলু ভাজাটাও আমি এক সাইডে তুলে দিলাম। লাঞ্চ থালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাও যেন মনে হচ্ছে না আরও কিছু দিলে ভালো লাগবে, এটা তো খেতে খুবই মজা লাগবে। তারপরেও আগের দিন রাত্রিবেলা এই যে পাঁপড় ভেজে রেখেছিলাম, তো ভাবলাম আজকে যেহেতু কিছু কম রয়েছে,
তাই 2-3টে পাঁপড় ভাজা দিলে কিন্তু থালিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতেও ভালো লাগবে এবং খেতেও মজা লাগবে। তো এই যে আমার আজকের দুপুরের লাঞ্চ থালি, কোনো রকম মাছ এবং গোস্ত নেই। তো এটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো গোস্তর থেকে আমার মনে হয় এই থালিটা বেশি মানুষ পছন্দ করে খায়। তো পুরো বাঙালি জাতি কিন্তু এইভাবে ডাল দিয়ে এবং কোনো ভাজি দিয়ে খেতে ভাত বেশি পছন্দ করে। এবার আমরা করি কোনো রকম ভাজি এবং ডাল হলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো এই যে আমার আজকের লাঞ্চ থালি রেডি, এবং অফ ক্যামেরায় সিদ্দিকা পারভিনের জন্য কিন্তু আমি ভাত রেডি করে নিয়েছি। আর ওরা বুঝি এখানে ওকে মিশিয়ে দিচ্ছিল ভাতটা, যেহেতু গরম রয়েছে আর সিদ্দিকা হচ্ছে মিশাতে পারবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে একটা অনুরোধ, সবাই একটা করে লাইক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।